নুরেমবার্গ থেকে শুরু, হেগ হয়ে এখন ঢাকায়। মানবতা বিরোধী অপরাধের বিচার সবসময়ই এক কঠিন কাজ, কারণ শীর্ষ নেতৃত্বের অভিপ্রায় বা মৌখিক নির্দেশ কখনোই সহজে ধরা পড়ে না। রাষ্ট্রপ্রধানরা সাধারণত স্বাক্ষর করেন না কোনো আদেশে, বরং তা হয়ে থাকে ইঙ্গিত নির্ভর, প্রতীকী আর অলিখিত। তবুও ইতিহাসের আদালত কখনো নীরব থাকে না। অডিও, ভিডিও আর রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকে ফাঁস হওয়া স্বীকারোক্তি, এই তিনে মিলেই তৈরি করে অপরাধের অখণ্ড চিত্র। নুরেমবার্গে যেমন নাৎসি জেনারেলদের জবানবন্দি অপরাধের চেইন তৈরি করেছিল, তেমনি আজ বাংলাদেশের ঘটনা প্রবাহও তেমনই এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে। 2024 সালের জুলাই-আগস্টে যে সময় ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় দমন অভিযান চলে, তার প্রমাণ এখন প্রযুক্তির পর্দায় অমোচনীয় হয়ে উঠেছে। কিন্তু বড় বিষয় হলো, রাষ্ট্রের ভেতর থেকে এসেছে একাধিক স্বীকারোক্তি, যা এই বিচার প্রক্রিয়াকে অন্য সব ইতিহাস থেকে আলাদা করে তুলেছে। আন্তর্জাতিক ফৌজদারি আইনে স্বীকারোক্তি শুধু আদালতে মুখ খোলার বিষয় নয়। এটি কখনো হয় প্রত্যক্ষ, কখনো অনিচ্ছাকৃত, আর কখনো হয়ে ওঠে প্রযুক্তির ফাঁদে ধরা এক প্রামাণ্য দলিল। প্রথমত, প্রত্যক্ষ স্বীকারোক্তি, যখন অভিযুক্ত ব্যক্তি বা তার ঘনিষ্ঠ সহযোগী অপরাধ সংগঠনের বিষয়ে জবানবন্দি দেন। যেমন বাংলাদেশের তৎকালীন পুলিশ প্রধানের রাজসাক্ষী হতে সম্মতি, যা চেইন অব কমান্ডের বিতর্কের সমাপ্তি টানতে পারে, কারণ তার সাক্ষ্য প্রমাণ করবে মাঠ পর্যায়ের গুলি শুধু আত্মরক্ষা নয়, বরং সুস্পষ্ট নির্দেশনামূলক একটি পরিকল্পনার অংশ ছিল। দ্বিতীয়ত, প্রামাণ্য স্বীকারোক্তি, যেখানে ফাঁস হওয়া অডিও রেকর্ডিং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশনা প্রকাশ করে। লেথাল ওয়েপন ব্যবহার করো, যেখানেই পাবে গুলি করো। এই কথাগুলো শুধু ভাষা নয়, এগুলোই হয়ে ওঠে অপরাধের কেন্দ্রীয় নীতি। আন্তর্জাতিক মিডিয়া ও ফরেনসিক বিশ্লেষণে এই অডিওকে এখন প্রামাণ্য প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। তৃতীয়ত, অনিচ্ছাকৃত স্বীকারোক্তি, যখন রাষ্ট্র নিজেই তার অপরাধের ইঙ্গিত দেয় নিজের বয়ানে। যেমন আন্দোলনকারীদের সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী আখ্যা দেয়া, হাসপাতাল থেকে ফুটেজ গায়েব করা, তদন্তে বাধা সৃষ্টি করা, সবই প্রমাণ করে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং এক পরিকল্পিত রাষ্ট্রীয় অভিযান। এই তিন স্তরের স্বীকারোক্তি, অডিও, রাজসাক্ষী এবং রাষ্ট্রীয় বয়ান একসঙ্গে মিলে তৈরি করেছে এক নতুন কাঠামো, যেখানে দায় অস্বীকারের আর কোনো জায়গা নেই। তুলনামূলকভাবে দেখলে দেখা যায়, সেব্রেনিৎসায় ছিল সৈনিকের জবানবন্দি, চিলিতে ছিল মাঝারি পর্যায়ের সামরিক স্বীকারোক্তি, কিন্তু বাংলাদেশের ঘটনায় রাষ্ট্রযন্ত্রের শীর্ষ থেকে এসেছে বয়ান ও প্রমাণ, যা ইতিহাসে বিরল। পুলিশ প্রধানের রাজসাক্ষী হওয়ার সম্ভাবনা এই বিচার প্রক্রিয়ায় হয়ে উঠেছে এক গেম চেঞ্জার, কারণ এটি সরাসরি সংযুক্ত করছে শীর্ষ নেতৃত্বের নির্দেশ ও মাঠ পর্যায়ের হত্যাযজ্ঞের বাস্তবায়নকে। 21 শতকের ডিজিটাল যুগে স্বৈরশাসকদের জন্য সত্য গোপন করা অসম্ভব। প্রযুক্তির সংরক্ষিত অডিও, ভিডিও আর বিবেকের ভারে উচ্চারিত স্বীকারোক্তি যখন একসঙ্গে মিলে যায়, তখন তা হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাক্ষী। এই প্রমাণগুলো যদি একদিন নিরপেক্ষ আদালতে বিচারাধীন হয়, তবে তা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের বিচার ব্যবস্থার জন্য হয়ে উঠবে এক নতুন মাইলফলক, যেখানে দেখা যাবে সত্য লুকানো যায় কিন্তু মুছে ফেলা যায় না। ইতিহাস হয়তো দেরিতে কথা বলে, কিন্তু তার রায় হয় চিরস্থায়ী। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।